আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা যখন অজু করি, এই অজু করার সময় কালেমা শাহাদাত পড়তে হয়। তো আমরা অজু করার টাইমে অজুর যে নিয়ম, যে কালেমা শাহাদাত পড়তে হয়, অনেকে আমরা জানি, অনেকে জানি না। আর অনেকে এই শাহাদাত পড়তে হবে না বলে অনেকে ফতোয়াও দিচ্ছে। তো আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে আলোচনা করব এবং ফুরফুরা শরীফের ফিকহ কিতাব থেকে আলোচনা করব। তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে, এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে রয়েছে, এবং হাদিস থেকে আলোচনা করব যে শাহাদাত, কালেমা শাহাদাত পড়তে হবে কি না এবং কখন পড়তে হবে, এই সম্পর্কে আলোচনা করব। তো আমি আপনাদের সম্মুখে যে হাদিসগুলো তুলে ধরব, যে হাদিসের মধ্যে রয়েছে, এখানে বলা হয়েছে আল মাজরুহিন, হাদিসের মধ্যে আছে ইমাম মুসলিম আশ-সহি, ইমাম মুসলিমের মধ্যেও রয়েছে। আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে ওযু করে অতঃপর বলে যে আশহাদু আন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি একথা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাই নেই এবং নিশ্চয় আল্লাহ রসুল আল্লাহর বান্দা, তার রসুল, এবং তাহলে তার জন্য জান্নাতে 8টা দরজা খুলে যাবে, আর যে দরজা দিয়ে ইচ্ছা হয় আর সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে। দ্বিতীয় আমরা দেখব হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করলো অথবা কোনো কথা বলা পূর্বে বলল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এখানে তার জন্য দুই অজুর মাঝখানে কৃত গোনা ক্ষমা করে দেওয়া হবে। হাদিসটা সুনানে দারকুতনি ও খতিবে বাগদাদ সংকলন করেছেন। এবং আমরা আরেকটা হাদিস দেখব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আল্লাহ রসুল ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন পবিত্রতা অর্জন ওযু থেকে অবসর হয় এবং সে যেন এই কথা সাক্ষ্য দেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এখানে বলা হয়েছে যে এই দুরূদটা যদি পাঠ করে সুতরাং সে যদি তা বলে যে তাহলে তার যদি রহমতের দরজা খুলে দেওয়া হবে। হাদিসটা ইমাম সিরাজি আলকাব কিতাবে এবং ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। এবং আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখব, যে হাদিসটার মধ্যে সুনানুল কুবরার মধ্যে এবং কানজুল উম্মালের মধ্যে আনা হয়েছে, যে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রসুল ইরশাদ করে, যে ব্যক্তি উত্তমভাবে পূর্ণরূপে ওযু করলো এবং আকাশের দিকে দৃষ্টি নির্বোধ করে বলল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং তার জন্য জান্নাত 8টা দরজা খুলে যাবে, আর যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসটা ইমাম নাসাই এবং ইবনে মাজা মধ্যে এসেছে। এবং আমরা আরেকটা দেখব, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত করে যে আল্লাহ রসুল লাউলাখ কি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি উত্তমভাবে পূর্ণাঙ্গ রূপে ওযু করলো, 3বার পাঠ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এখানে বলা হয়েছে যে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এবং আমরা আরও দেখব যে আমিরুল মুমিনিন হযরত
উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ রসুল ইরশাদ করে, তোমাদের মধ্যকার যে কোনো ব্যক্তি উত্তম রূপে পূর্ণাঙ্গ রূপে অজু করে, অজু থেকে অবসর হওয়ার সময় যদি বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং 8টা জান্নাতের দরজা খুলে যাবে এবং সেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আমরা এবার তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব যে কালেমা শাহাদাতের কথা বলা হয়েছে, যে কালেমা শাহাদাত এখানে বর্ণনা করা হয়েছে, যে এই অজু মুস্তাহাবের মধ্যে পড়ছে যে কালেমা শাহাদাত, যে অজুর মুস্তাহাবের মধ্যে রয়েছে, যে এখানে বর্ণনা করা হলো যে অজুর পরে কালেমা শাহাদাত পড়া এবং অজু করার পরে কালেমা শাহাদাত পড়াটা হলো এটা মুস্তাহাব। এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও আমরা দেখব যে এই কিতাবের মধ্যেও যে বর্ণনা করা হয়েছে অজু সম্পর্কে, যে এখানেও মানে আমরা দেখেছি এই কিতাবের মধ্যেও রয়েছে যে অজু সম্পর্কে যে মুস্তাহাবের মধ্যে আপনার রয়েছে যে কালেমা শাহাদাত পড়ার কথা এখানে বর্ণনা করা হয়েছে, যে কালেমা পড়ার টাইমে যে এখানে যে শাহাদাতটা পড়তে হবে এই সম্পর্কে সুন্দরভাবে বলা হয়েছে। দুরুল মুখতার কিতাবের মধ্যে রয়েছে, মুনিয়াতুল মুসাল্লি কিতাবের মধ্যে রয়েছে, এবং ফতোয়া হিন্দিয়া, ফতোয়া তাতিয়া খানিয়া এবং হাসিয়াতুস সাগিরের কিতাবের মধ্যে এখানে রয়েছে। এখানে আমরা দেখব মসলা ভান্ডার প্রথম ভাগেও এটা লিখিত হয়েছে। তাহলে যে অজু শুরু করার পরে বিসমিল্লাহ পড়া বা এখানে প্রত্যেক অঙ্গ ধৌত করার পরে শাহাদাত কালেমা পড়া এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে এখানে শাহাদাত আঙ্গুল, এই শাহাদাত যে কালেমাটার কথা বলা হয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার কথা এখানে বলা হয়েছে। এবং আমরা এখানে দেখলে আরেকটা দেখব যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দুটো কথা আমরা এখানে পেলাম। তাহলে এখানে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা দেখতে পেলাম যে কালেমা দুটো শাহাদাত দুটো মানে পাওয়া যায়। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেকটা আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো শাহাদাত, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা আমল করতে পারি বা আমরা করে আসছি সেটা আমল করব। যারা জানেন না তারা এই অজু করার সময় আপনারা এই কালেমাটা পাঠ করবেন। এটা হচ্ছে মুস্তাহাব, করলে খুবই ভালো নেকি হবে।